দর্শক আপনারা দেখেন এই যে বেগুনগুলো এভাবে পচে যাচ্ছে এবং এই যে কাণ্ড পচে যায়, এই যে পচে যাওয়া এটা কেন হয়? আর এই রোগ হলে আপনার বেগুন ফসল শতভাগ বিপর্যয় হবে। তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। বিস্তারিত তুলে ধরবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন, আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবান হবেন। কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না। বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা, সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া, অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয়। দর্শক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরব বেগুন চাষাবাদ বিষয়ক 18 পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল। প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি, জলবায়ু এবং বৈশিষ্ট্যভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার, বেগুনের বীজ শোধন, বীজতলা তৈরি, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য। তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন, চারার বয়স, চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল। চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষম সার ব্যবহার, সুষম সার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল। পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া, পার্শ্ব কুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা। দর্শক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে বেগুনের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে বেগুনের ইপিল্যাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে বেগুনের কাণ্ড পচা ও ফল পচা রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং 18তম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই 18টি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 18টি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন। আজকে থাকছে 13তম পর্ব, আর এই পর্বে থাকছে বেগুনের কাণ্ড পচা ও ফল পচা রোগ ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক এই যে বেগুনের ফল ও কাণ্ড পচা রোগ, এটি একটি ছত্রাকজনিত রোগ এবং এই ছত্রাকটি এই বেগুন গাছেই অবস্থান করে। সাধারণত ফুল আসার সময় বেগুন গাছে এই রোগ দেখা দেয়। এই রোগ হলে জমির মধ্যে দর্শক আপনারা এই যে দেখছেন প্রথমে 2-1টি গাছ এভাবে ঢলে পড়ে। দর্শক শিকড় সহ টান দিয়ে এভাবে উঠালে দেখা যায় মাটির সংযোগস্থলে এই কাণ্ডটি চিকন হয়ে গিয়েছে। কাণ্ডের ছাল শুকিয়ে মরে ভিতরের কাঠ বেরিয়ে পড়ে এবং আক্রান্ত স্থানে গাঢ় বাদামি থেকে কালো রঙের ক্ষতের সৃষ্টি হয়। পাতা ঝরে যেতে থাকে, এমনকি পাতা এ রোগে আক্রান্ত হলে পাতায় চকচকে দাগ দেখা যায়। ধূসর বা বাদামি বৃত্তের এরূপ দাগের কেন্দ্রস্থল হালকা রঙের হয় এবং অসম একটি কালো রেখা দ্বারা বেষ্টিত থাকে। আক্রান্ত পাতা ধীরে ধীরে হলুদ হয়ে মারা যায়। পাতা থেকে বোটা এবং শেষের দিকে কাণ্ড এই রোগে আক্রান্ত হয়ে গোলাকার তালির মতো বাদামি রঙের ক্ষতের সৃষ্টি করে এবং এই বাদামি রঙের গোলাকার দাগ পড়ে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই
এই বেগুনের ফল ও কাণ্ড পচা রোগ কীভাবে ছড়ায়। দর্শক, মাটি এবং আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশের মাধ্যমেই এই রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে ছড়িয়ে পড়ে। এছাড়াও গাছে পুষ্টির অভাব এবং এই যে আপনারা দেখছেন মাটি শুকিয়ে রয়েছে, এরকম শুকনো অবস্থায় এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই বেগুনের ফল ও কাণ্ড পচা রোগের সমন্বিত ব্যবস্থাপনা। দর্শক, বেগুনের কাণ্ড পচা ও ফল পচা রোগ প্রতিরোধের জন্য সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই জমিতে পরপর বেগুন বা বেগুন জাতীয় অন্যান্য সবজি চাষ করা থেকে বিরত থাকতে হবে। একবার এ রোগের আক্রমণ হলে সেই ক্ষেত্রে পরপর 3 বার বেগুন চাষ না করাই উত্তম। আগাম বীজ বপন করতে হবে। পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে চাষাবাদ করবেন। সুষম সার ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে। দর্শক, সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে। মুরগির বীজটা বা সরিষার খোল বীজ বপনের 3 সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে। বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অণুজীবনাশক 6% AS গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন। যেমন রয়েছে ইস্পাহানির বায়োমাইসিন 6% AS, এটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন। অথবা রুসোলাইপিএমের ডাইনামিক 5 গ্রাম 5 মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলিগোমাইসিন 10 WP 2 গ্রাম পার লিটার হারে স্প্রে করেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও রয়েছে নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে 15 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। অথবা রয়েছে টিবিএস অ্যাগ্রোর টাইকো পিবি, এটা প্রতি কেজি বীজের সাথে 10 গ্রাম হারে স্প্রে করতে পারেন। রয়েছে টাইকো এল, এটা প্রতি কেজি বীজের সাথে 5 মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন। দর্শক, এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোব্যাক্স 200 WP 10 গ্রাম বীজের সাথে 3 থেকে 5 গ্রাম ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। এছাড়াও ভিটা ফ্লো 200 FF 3 থেকে 5 মিলি প্রতি 10 গ্রাম বীজের সাথে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন, অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি 10 গ্রাম বীজের সাথে 2.5 গ্রাম হারে মিশিয়ে যদি বীজ শোধন করে নেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। প্রতিরোধক হিসাবে ক্যাপ্টান বা কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বীজতলার মাটিতে ভালো করে ভিজিয়ে স্প্রে করে 4 থেকে 5 দিন পর বীজ বপন করবেন। দর্শক, সিডটেতে আপনারা 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ কোকোডাস্ট, 1 ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার এবং 1 ভাগ নিমখোল, এই 4 ভাগ একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সচার তৈরি করে সিডটেতে চারা উৎপাদন করেন, দর্শক, চারা গজানোর 3 থেকে 5 দিনের মধ্যে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, বায়ারের ডায়াথেনাম 45, সিনজেন্টার জ্যাজ, অটোর ইন্ডোফিল, এসিআইয়ের নেমিস্পোর, স্কয়ারের এগ্রিজেব এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং 7 দিন পরে যদি পুনরায় স্প্রে করেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। জমিতে সর্বশেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড 100 গ্রাম পার শতক, হ্যাকেমের টাইকোস্ট 200 গ্রাম পার শতক, এসিআইয়ের বাম্পার টাইকো 100 গ্রাম পার শতক, টিবিএস অ্যাগ্রোর টাইকো পিবি 150 গ্রাম পার শতক হারে, লাল মাটি বা এসিটিক বা অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি 4 কেজি হারে ডলচুন, 15 কেজি মুরগির বিষ্ঠা, 1 কেজি সরিষার খৈল গুঁড়া ও 1 কেজি নিমখোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। দর্শক, এই ডলচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী 3 বছর আর প্রয়োগ করতে হবে না। রোপণের 4 দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন, তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে প্রখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয়। দর্শক, সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ 10 মিলিমিটারের পলিথিন দিয়ে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস ঢেকে রেখেও মাটি শোধন করে চাষাবাদ করতে পারেন। এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, ফলে মাটি সহ রোগ জীবাণু, কৃমি, ছত্রাক সহজেই মারা যায়। তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে। এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না, তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। বছরে 2 বার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন, তাহলে এই রোগটির প্রকোপ কমবে। একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন। তবে এপ্রিল মে মাসে যদি আপনারা সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন, তাহলে সেটাই হয় সবচেয়ে বেশি কার্যকর।
জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে, আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং সময় মতো সেচ প্রয়োগ নিশ্চিত করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ, এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। প্রাথমিকভাবে দু একটি গাছে সংক্রমণ দেখা দিলে গাছের গোড়ার মাটি আলগা করে কয়েকদিন রোদে শুকিয়ে নিতে হবে এবং সে সময় সেচ দেওয়া বন্ধ রাখতে হবে। গাছের গোড়া সহ আক্রান্ত গাছ, ডালপালা, পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন। প্রতিষেধক হিসাবে অ্যাজোডিরেক্টিন 0.1% গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসোল IPM এর ফাইটোম্যাক্স 7 মিলি পার লিটার হারে 7 দিন অন্তর অন্তর যদি 2 থেকে 3 বার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে। অথবা জৈব অণুজীবনাশক 6% AS গ্রুপের ইস্পাহানের বায়োমাইসিন 6% AS 1 মিলি পার লিটার অথবা রুসোল IPM এর ডাইনামিক 4 গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের ওলিগোমাইসিন 10 WP 2 গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস 15 গ্রাম পার লিটার হারে 7 দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে। এছাড়াও টাইকোডার্মা ভিরিডি 0.5 থেকে 1%, বিউবারিয়া বেসিয়ানা 2 থেকে 3%, মেটারাইজিয়াম এনসোপিলা 2 থেকে 3%, টাইকোডার্মা হার্জিনাম 2 থেকে 3% গ্রুপের রুসোল IPM এর রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই রোগটি দমন হয়ে যাবে। অথবা 3% অলিগোস্যাকারিন এসএল ইস্পাহানির বায়োশিল্ড 1 মিলি পার লিটার হারে 2 বার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে। যদি এরপরেও যদি আপনার এই রোগটি থেকে যায় সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস অ্যাসিড 24% ও মেটালক্সিল 7% কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাপা 31 SL 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা টেট্রাকোনাজল ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের স্যামকোর ইমিনেন্ট প্রো অথবা সুইট অ্যাগ্রো ট্রাইকন 27.5 SL 2 গ্রাম পার লিটার, কাসুগামাইসিন 4% ও কার্বেন্ডাজিম 50% গ্রুপের ছত্রাকনাশক ন্যাশনালের নেক্সোমিন 54 WP, ম্যাকডোনাল্ডের সানপুমা 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে চারার গোড়া সহ পুরো মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা জিনেপ ও হেক্সাকোনাজল কম্বিনেশন গ্রুপের অটোর আউয়াল 72 WP 2 গ্রাম প্রতি লিটার পানিতে অথবা কার্বেন্ডাজিম 40% ও হেক্সাকোনাজল 5% কম্বিনেশন গ্রুপের সিটেটের ধানসিঁড়ি 1.5 মিলি পার লিটার অথবা ফুসিলাজল 12.5%, কার্বেন্ডাজিম 25% গ্রুপের ইয়নের প্রেসার 37.5 SC 1 মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম, হ্যাকেমের হেপ্রোজিম, গ্যাটকোর গ্র্যাভিটি, ইনতেফার হামা, ইস্টোয়েস্টের বাইপোডাজিম, নেটিভ ক্রপ কেয়ারের প্রাপ্তি, লার্সেনের ডিজিম প্লাস এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার অথবা ম্যানকোজের 63% ও কার্বেন্ডাজিম 12% কম্বিনেশন গ্রুপের অটোর কম্পিনিয়ন, এসিআই এর ক্যামামিক্স, সিটেডের কার্কোজেব, মিমপ্যাক্সের গোল্ড হোপ, নাপকোর ম্যানসার, লিমিটের এলমেকজিন, ম্যাকডোনাল্ডের সিএম, সুইট অ্যাগ্রোর টাইজেব, বাংলাদেশে এগ্রিকালচারের ক্যাশ, স্ট্যান্ডার্ডের ফার্মকোজিম, ক্লিন অ্যাগ্রো কার্মিক্স ব্লু এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার অথবা ফেনামিনিস্ট্রবিন 10% ও টেবুকোনাজল 10% কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের আইকার 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে আক্রান্ত গাছ সহ গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 7 দিন পর পুনরায় স্প্রে করবেন, তাহলেই দমন হয়ে যাবে বেগুনের কাণ্ড পচা ও ফল পচা রোগ। দর্শক, শেষ করব 14তম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা। দর্শক, 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 13তম পর্ব। আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান এই 18টি পর্ব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বেগুন চাষাবাদ করে সফল হবেন। আল্লাহ হাফিজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।